লোকমুখে শোনা যায় গ্রামে নাকি গলাকাটা ভূতের উৎপাত বেড়ে গেছে। রহিমার বাবা ছিল ডাকাত দলের সর্দার। রহিমা দেখতে ভারী মিষ্টি। এমনই এক ছেলের সাথে রহিমার ভালোবাসার একটি সম্পর্ক তৈরি হয় এবং সেই ছেলেটি রহিমাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কেননা তার বাবা কখনোই তাদের সম্পর্কটা মেনে নিবে না। তাই রহিমা সেই ছেলেটির হাত ধরে পালিয়ে যেতে নিলে তার বাবা তাকে ধরে ফেলে এবং সেই ছেলেটিকে গলা কেটে পুঁতে রাখে। তারপর রহিমাও সুইসাইড করে ফেলে। কিন্তু এরপর থেকে গলাকাটা ভূত নামক কিছু একটা দেখা যায় সেই গ্রামে। কখনো কেউ রাত করে বাড়ি ফিরলে তখনই সেই বট গাছের নিচে যেখানে তাকে পুঁতে ফেলা হয়েছিল সেখানেই নাকি তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটা দেখে অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু সেই গলাকাটা ব্যক্তিটি কখনো কারো ক্ষতি করেনি। সে হয়তো তার ভালোবাসার পূর্ণতা না পেয়ে এদিক ওদিক ছুটে বেড়ায়। গ্রামটা নাকি আজও সেই গলাকাটা ভূতের অস্তিত্বেই আছে।